মুভির শুরুতে আমরা দেখতে পাই কলকাতা শহরে অর্ণব নামের একজন মানুষকে, যে পিয়ালি নামের একটি মেয়ের সাথে দুজনের অ্যারেঞ্জ ম্যারেজের কথা চলছিল। পিয়ালি জানায় যে তার আগেও একজন ডাক্তার বয়ফ্রেন্ড ছিল, যে বিষয়ে অর্ণবের কোনো প্রবলেম ছিল না। পরের সিনে আমরা দেখি যে অর্ণব নিজের পরিবারের সাথে গাড়িতে করে বাড়ি ফিরছিল, আর সে তার প্যারেন্টসকে বলে যে তার পিয়ালিকে পছন্দ হয়েছে। সবাই খুব খুশি হয়েছিল, কিন্তু তখন হঠাৎ তাদের গাড়ির সাথে সজোরে কিছু একটা ধাক্কা খায়। তারা গাড়ি থামিয়ে দেখে একজন বৃদ্ধ মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে আর তিনি মারা গেছেন। আর পুলিশের জিজ্ঞাসাবাদে অর্ণবের পরিবার জানায় যে ওই বৃদ্ধ মহিলাটি নিজে থেকেই গাড়ির সামনে লাফিয়ে পড়েছে। পুলিশ তদন্তের জন্য অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছায়, আর গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করলে একটি লাঠি দেখে তারা জানায় যে ওই বুড়ো মহিলাটি সেখানেই পাশের জঙ্গলে থাকে। কারোর সাথে কথা বলতো না, সে রাস্তার কুকুরকে নিজের বাসায় নিয়ে যেত, এজন্য সবাই তাকে কুতেওয়ালি বলতো। গ্রামবাসীরা আরো বলে সে নাকি রাতে রাস্তার উপর ঘুরতে থাকতো, একা একা বসে জোরে জোরে কাঁদতো, কখনো কখনো ওর ঘর থেকে চিৎকারেরও আওয়াজ আসতো। পুলিশ খোঁজাখুঁজি করতে করতে ওই মহিলার বাড়িতে পৌঁছায়। সবাই খুঁজতে থাকে বাড়িতে কেউ আছে কিনা। অর্ণব দেখে একটি পাত্রে বড় বড় নখ জাতি দিয়ে কেটে রাখা আছে। খুঁজতে খুঁজতে পুলিশ এরপর একটি শিকল দেখে হাতে তুললে তা নড়ে চড়ে ওঠে। শিকলটি অনুসরণ করে সেখানে লাইট মারলে দেখা যায় জন্তুর মতো করে একটি মেয়েকে ওই শিকলে আটকানো আছে। পুলিশ তাকে বলে, ভয় পেও না, আমি পুলিশ থেকে এসেছি, তোমাকে সাহায্যের জন্য এখানে এসেছি। শিকল খুলে দেব বললে মেয়েটি বলে আম্মি এসে খুলবে। তারা তাকে জানায় তার আম্মির অ্যাক্সিডেন্ট হয়েছে আর তোমাকে হাসপাতালে যেতে হবে। মেয়েটি এই ঘটনাতে একদমই চিন্তিত বা প্রভাবিত ছিল না, আর সে অর্ণবের সাথে লাশ ঘরে যায়। অন্যদিকে আমাদের লাশ ঘরের সিন দেখানো হয়, যেখানে সাহু নামের একজন লোক ওই বৃদ্ধ মহিলার ডেড বডির তদন্ত করছিলেন। সে সময় তিনি ওই লাশের হাতে একটি ট্যাটু দেখে ভয়ে ছিটকে সরে যায়, আর সে দ্রুত গিয়ে বাংলাদেশে এক ব্যক্তিকে কল করে, বলে একটি লাশ এসেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মুসলমান। তো অপর পাশের ব্যক্তিটি বলে, তো আমি জানাজার জন্য আসবো নাকি? তখন সাহু বলে, আরে ওই মহিলার হাতে ওই চিহ্নটা আছে অওলাদ চক্রের। সেই ব্যক্তি তখন কাসিম আলীকে ফোন করে সেই খবরটি জানায়। তারপর আমরা কাসিম আলীর কিছু অতীতের দিন দেখতে পাই, যে তিনি কোনো এক কিয়ামত আন্দোলনের সাথে জড়িত ছিলেন। এই আন্দোলনে তিনি সেই প্রত্যেকটি নবজাতক শিশুকে মেরে ফেলতেন যে মেয়েদের হাতে অওলাদ চক্রের ট্যাটু থাকতো। এমনই এক প্রক্রিয়াকালীন সময়ে একটি মহিলা কাসিম আলীর চোখে আগরবাতি ঢুকিয়ে দেয়, যার কারণে তার একটি চোখ নষ্ট হয়ে যায়, আর সেই মহিলা নিজের প্রসবকালীন বাচ্চার সাথে ওখান থেকে পালিয়ে যায়। সেই মহিলাটি এই কার অ্যাক্সিডেন্টের বৃদ্ধ মহিলাটিই ছিল, যার ঠিকানা কাসিম আলী বেশ অনেক বছর পরে পেলেন। আর সেই মহিলার সেই বাচ্চাটি এখন বড় হয়ে গিয়েছে, যার নাম ছিল রুকসানা। কিন্তু কাসিম আলী কেন সেই সদ্য জন্মানো শিশুদের মেরে ফেলতো, এটা আপনারা এই ভিডিও শেষে জানতে পারবেন। তো কাহিনীর অন্যদিকে আমরা দেখি যে রুকসানা তার মায়ের ডেড বডি নিতে যায়, যেখানে ওর জ্বলন্ত আগরবাতি থেকে অনেক প্রবলেম হচ্ছিল। ও বলে যে ও আগরবাতি থেকে ভয় পায়, আর আমরা দেখি যে সাহু রুকসানার পরে কড়া নজর রাখছিল। এরপর অর্ণব রুকসানাকে তার জঙ্গলের বাড়িতে পৌঁছে দেয়, যেখানে রুকসানা তার মৃত মাকে দেখতে পায়। সে ওকে তার কাছে ডাকছিল, আর আমরা জোরে জোরে কারো নিঃশ্বাস নেওয়ার আওয়াজ শুনতে পাই। তখন রুকসানা ভয় পেয়ে দৌড়ে ঘরের কাছে চলে যায়। তো তখন তার পেটে প্রচন্ড ব্যথা ওঠে, আর সে একটি কুকুরকে তার কাছে ডাকে। পরের দিন আমরা দেখি যে কাসিম আলী ওই জঙ্গলে কিছু লোকজনকে সাথে করে নিয়ে রুকসানাকে ধরতে আসে, কিন্তু কুকুরের চিৎকারের আওয়াজ পেয়ে রুকসানা সেখান থেকে পালায়। আর বালতির পানি থেকে কাসিম আলী রুকসানার একটা চুল তুলে নেন, যেটা সে তার কাছে রেখে দেয়। ওদিকে রুকসানা পালিয়ে অর্ণবের বাসায় আসে, আর অর্ণব তাকে ঘরের খাটের নিচে দেখতে পায়। রুকসানা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, বাঁচিয়ে নে আমাকে, ওরা আমাকে মেরে ফেলবে। কিন্তু সে তাদেরকে চেনে না। রুকসানা ধীরে ধীরে বলে যে ওদের মধ্যে একজনকে সে ছোটবেলাতে দেখেছিল, আর তখন থেকেই সে ওকে মারতে চাচ্ছে। আর সেই লোকটি আর কেউ নয়, এই কাসিম আলীই ছিলেন।
এছাড়াও রুকসানা এতদূর পায়ে হেঁটেই এসেছিল, যে কারণে ওর পা রক্তাক্ত অবস্থায় ছিল। অর্ণব ওকে একদিনের জন্য নিজের বাসায় থাকার অনুমতি দেয়। খাওয়ার সময় অর্ণব বলে যে আগামীকাল সে ওকে একটি আশ্রমে রেখে আসবে, কিন্তু রুকসানার মন খারাপ হয়ে যায় আর সে মনে মনে এই ঘর ছেড়ে যেতে চাইছিল না। তার পরের দিন যখন অর্ণব রুকসানাকে আশ্রমে রেখে আসতে যায়, তো সেখানের আচার আচরণ দেখে অর্ণব ডিসাইড করে যে আরো কিছুদিন সে রুকসানাকে তার বাসাতেই রাখবে। সেখানে থাকতে থাকতে রুকসানা অর্ণবের বেশ কাছে চলে আসে আর ও অর্ণবকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করে। ওর অর্ণবের কাছে পিয়ালির কল আসা একদমই পছন্দ হতো না, আর ও খুব সুন্দর স্কেচ বানাতে পারত। একটি অদ্ভুত ব্যাপার হলো রুকসানা শহরের কোনো আচার আচরণ জানতো না। যেমন শুরুতে সে ময়লার বাক্স থেকে খাবার খেতে শুরু করেছিল, আর ওর টিভিতে কার্টুন দেখতে অনেক ভালো লাগতো। এসব ছাড়াও ওর সব সময় একটি নেইল কাটারের প্রয়োজন হতো, যাতে ও প্রতিদিন নিজের নখ কাটতে পারে। একবার রুকসানা দুষ্টুমি করে অর্ণবের সমস্ত সিগারেট ফেলে দিয়েছিল, তো অর্ণবও মজা করে ওর নেইল কাটার নিজের কাছে লুকিয়ে রেখেছিল। আর বাসায় এসে দেখে যে ও ওর হাতের আর পায়ের নখগুলো একটি ধারালো ছুরি দিয়ে কেটে ফেলেছে, যার জন্য খুব বাজেভাবে ও রক্তাক্ত হয়ে গেছে। এই সব ছাড়াও ঘরে অদ্ভুত অদ্ভুত ঘটনাও ঘটছিল। যেমন যখন অর্ণব অফিসে যেত, তো রুকসানা কিছু আওয়াজ শুনতে পেত আর ও নিজেকেই আলাদা আলাদা ভয়ঙ্কর রূপে দেখতে পেত। একদিন রাতে রুকসানার পেটে আবারও প্রচন্ড ব্যথা শুরু হয়। এটা দেখে অর্ণব ডাক্তার ডাকার কথা বললে ও না বলে অন্য একটি ঘরে নিজেকে বন্দি করে রাখে আর বলে কিছুক্ষণের জন্য আমাকে একা ছেড়ে দে। ঠিক ওই দিন রাতেই আমরা রুকসানাকে অন্য কোনো প্রাণীর মতো ঘরের ব্যালকনি থেকে লাফিয়ে লাফিয়ে নিচে নামতে দেখতে পাই। আর ওই সোসাইটির একটি কুকুরকে আদর করতে করতে হঠাৎ কামড়ে মেরে ফেলে। এই দৃশ্য দেখে আমরা পরিষ্কারভাবে জানতে পারি যে রুকসানা মানুষ নয়, ভিন্ন কোনো প্রাণী, আর ও অনেক বেশি শক্তিশালীও। অন্যদিকে কাসিম আলী কোনো এক মহিলার কাছে যায়, যাকে শেকলে বন্দি করে রাখা হয়েছে। কিছু কথা বলার পরেই মহিলাটি দেয়ালে মাথায় আঘাত করতে থাকে আর তাকে অনেক অদ্ভুত দেখতে লাগছিল। কাসিম আলী ওই মহিলাটিকে বালতিতে পাওয়া সেই রুকসানার চুল দিয়ে ওর ঠিকানা জিজ্ঞাসা করে, আর ওই মহিলা সেই চুলের গন্ধ নিয়ে কিছু অদ্ভুত কথা বলে। সে বলে বাহার এসেছে ওর মধ্যে, একটি ছেলে আছে ওর সাথে, ওকে ভালোবাসে আর ও নিজের উদ্দেশ্য পূরণ তো করবেই। আর তার ঠিকানা কাসিম আলীকে দেয়। কাসিম আলী চলে যাওয়ার সময় ওই মহিলার সামনে একটি জ্যান্ত মুরগি ছেড়ে দেয়, আর ওই মহিলাকে সেই মুরগি খেতে থাকতে দেখা যায়। এর ঠিক পরের দিন কাসিম আলী আর সাহু অর্ণবের অফিসে পৌঁছায়, আর সে বলে যে ওর ঘরে যে মেয়েটি আছে ও মানুষ নয়, ও ইফরিতের মেয়ে। সে এও বলে যে ও আপনার সাথে সম্পর্ক করবে, বাচ্চা জন্ম দেওয়ার চেষ্টা করবে, যাতে করে নিজের জিন জাতিকে এগিয়ে নিতে পারে। অর্ণব এইসব কথাই বিশ্বাস করে না, আর সে গার্ডকে বলে কাসিম আলীকে সেখান থেকে বের করে দিতে। ওই দিন রাতে সাহু অর্ণবের পিছু করছিল, আর তাদের দুজনের মধ্যে হাতাহাতি হয়। এর মধ্যে সাহু অর্ণবের মাথায় ইট দিয়ে আঘাত করে বসে, আর রক্তাক্ত অবস্থায় অর্ণব বাড়িতে পৌঁছায়। সে রুকসানাকে সব কথা বলে, আর সে বলে যে ওই মর্গের লোকটি তাকে মেরেছে। আর রুকসানার কাছে জিজ্ঞাসা করে কি জাল বিছিয়েছো বলো। এরপরে আমরা রুকসানার আসল চেহারা দেখতে পাই। অর্ণব ঘুমানোর পর ও ওই মর্গে যায় আর সাহুকে প্রাণে মেরে ফেলে। ও একদম কোনো জন্তুর মতো এখান থেকে ওখানে লাফায়, আর সকাল হওয়ার আগে আবার বাসায় ফিরে এসে অর্ণবের পাশে খুবই সুন্দরভাবে বসে থাকে। সেদিন অর্ণবের বাসায় তার হবু বউ পিয়ালি আসে, আরও রুকসানাকে সেখানে দেখে ফেলে। ফলে পিয়ালি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়, যার জন্য অর্ণব অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এ অবস্থায় সে রুকসানাকে ঘর থেকে বাসা থেকে বেরিয়ে যেতে বলে, আর তখনই রুকসানা চিৎকার করে ওঠে, যাব না বলে ওর গলা চেপে ধরে হাওয়ায় তুলে ধরে। এতে করে অর্ণব অনেক বেশি ভয় পেয়ে যায়, আর রুকসানার এই আচরণের জন্য বারবার অর্ণবের কাছে মাফ করে দে, মাফ করে দে বলতে থাকে। অর্ণব বাসা থেকে বেরিয়ে কাসিম আলীর কথায় রিসার্চ করে, আর সেই রিসার্চে ও যে কথাগুলো জানতে পারে এতে তার হুঁশ উড়ে যায়। আসলে রুকসানা ইফরিতের মেয়ে, জি হ্যাঁ, আর 1990 সালের কথা এটা, যখন বাংলাদেশের সাতক্ষীরা জেলাতে কিছু লোক যুবতী মেয়েদের অপহরণ করার খবর পাওয়া যায়।
জানা যায় ওরা ওদের ওপর কালো জাদু করত। এই প্রক্রিয়াতে ইফরিত এই মেয়েদেরকে প্রেগনেন্ট করতে পারত, যাতে করে তার জিনের বংশধর আমাদের দুনিয়াতে আসতে পারে। ইফরিতের শুধু একটাই উদ্দেশ্য হয়, তার জিন জাতিকে আরো এগিয়ে নেওয়া আর মানুষের সাথে সম্পর্ক করে নিজের মতো আরো প্রাণী জন্ম দিতে পারে। যে মেয়েদেরকে ধরে ইফরিতের সাথে সম্পর্ক করানো হতো তাদের হাতে লোহা আগুনে পুড়িয়ে অওলাদ চক্রের নিশান দিয়ে দেওয়া হতো। এই প্রক্রিয়া এত বেশি বেড়ে গিয়েছিল যে ওখানে এই সব কিছুর বিরুদ্ধে একটি আন্দোলন শুরু হয়, যেটা কাসিম আলী শুরু করেছিল। কাসিম আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন, আর সে ইফরিত জিন জাতিকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে চাইছিল। এই আন্দোলনকে কিয়ামত আন্দোলনের নামে জানা যায়। আর এতে যারা কাজ করত তারা অওলাদ চক্রের বাচ্চাদের জন্মের সময়ই মেরে ফেলত। এদের হাত থেকে শুধুমাত্র একটি মেয়েই বেঁচে পালিয়ে গিয়েছিল, যে আগরবাতি দিয়ে কাসিম আলীর চোখ ফুটো করে দিয়েছিল। আর তার এবং ইফরিতের মেয়ে এই রুকসানা ছিল। এই প্রাণী মানুষের মতো দেখতে আর মানুষের থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে। এদের নখ খুবই তাড়াতাড়ি বড় হয় আর মানুষের সাথে শারীরিক সম্পর্ক করার পর 1 মাসের মধ্যেই এদের বাচ্চা জন্ম নেয়। এই বাচ্চাদের সার্জিক্যাল কর্ড আর নাভি থাকে না, এদের মধ্যে বিষও থাকে। যদি প্রত্যেক মাসে নিজের মধ্যে থাকা বিষ কোনো শিকার করে না বের করে দেয় তাহলে তারা নিজেরাই মারা যাবে। এ কারণেই রুকসানার একদিন প্রচন্ড পেটে ব্যথা উঠেছিল, আর সেই রাতেই সে ওই কুকুরটিকে প্রাণে মেরে ফেলেছিল। এখন যেহেতু অর্ণব সবকিছুই জানতে পেরে গিয়েছে, তাই সে অনেক উদাস হয়ে ঘরে ফিরে আসে, আর রুকসানা আবারও তার কাছে ক্ষমা চাইতে থাকে। রুকসানা ওকে জানায় যে ওর পেটে অর্ণবের বাচ্চা আছে, যেটা শুনে অর্ণবের শক লাগে। সে রুকসানাকে আগের মতোই শিকলে বন্দি করে আর কাসিম আলীকে সেখানে ডেকে আনে। রুকসানা অর্ণবকে বাঁচিয়ে নিতে বলে, কিন্তু অর্ণব ওদের হাতে ওকে ছেড়ে দেয়। রুকসানা ভয়ে খাটের নিচে লুকাতে গেলে তারা জন্তু জানোয়ারের মতো করে ওকে ধরে বেঁধে রাখে, আর কাসিম আলী ওকে চাবুক দিয়ে নির্মমভাবে মারতে থাকে। রুকসানা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু অর্ণব ওকে ওখানে ফেলে রেখে নিজের মা বাবার বাসায় চলে যায়। ও অনেক ডিপ্রেসড হয়ে যায়, আর ওর মা বাবার মনে হয় যে এসব পিয়ালির কারণে হচ্ছে। ও 3 সপ্তাহ ধরে ঘর থেকে বাইরে বের হয় না, আর একদিন পিয়ালি ওর সাথে দেখা করতে আসে। ও ওকে এইসব নাটক বন্ধ করতে বলে, আর তখনই ও পিয়ালিকে রুকসানার ব্যাপারে সবকিছু সত্যি সত্যি বলে দেয়। ও বলে যে রুকসানা থেকে তো বড় জন্তু ও নিজেই, কারণ ও রুকসানাকে মারার জন্য ওখানেই ছেড়ে এসেছে যেখানে রুকসানা ওকে ভালোবাসতো, আর ওর পেটে অর্ণবের সন্তানও ছিল। পিয়ালিও অর্ণবকে নিজের জীবনের এমনই একটি কাহিনী শোনায়, যে পিয়ালি যাকে ভালোবাসতো তার সন্তান পিয়ালির পেটে ছিল। তবে লোকটি পিয়ালিকে ধোঁকা দেয় আর পিয়ালি বাচ্চাটিকে অ্যাবর্শন করে নেয়। সন্তান প্রসবের 3 মাস হয়ে গিয়েছিল, আর পিয়ালি তার সন্তানের নিঃশ্বাসের আওয়াজও শুনতে পেত, আর ও ওকে রুকসানাকে হেল্প করতে বলে। অর্ণব দ্রুত নিজের ফ্ল্যাটে পৌঁছায়, কিন্তু ওখানের দৃশ্য একদম অন্যরকম ছিল। রুকসানা ওখান থেকে চলে গেছে, আর ওখানে ওর উপর যে নজর রাখতো তাকে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল। এখন ও কাসিম আলীর ঘরে যায়, আর তার ঘাড় সম্পূর্ণ ঘুরিয়ে ভেঙে ফেলে, আর সে মারা যায়। কাসিম আলী ওর সামনে কিছু পবিত্র তেলাওয়াত করতে থাকে, কিন্তু তাতে রুকসানার উপর কোনো প্রভাব পড়ে না, কারণ ও কানে হেডফোনস লাগিয়ে রেখেছিল। এরপরও পিয়ালিকে মারতে ওর বাসায় যায়, আর পিয়ালিকে ধরে এদিক ওদিক ছুঁড়ে মারতে থাকে। ওদের মধ্যে হাতাহাতি হয়। রুকসানা পিয়ালের ঘাড়ে কামড়ে বিষ বের করতে যাবে, আর তখনই কনুইয়ে চাপ লেগে টিভিতে কার্টুন চলতে শুরু করে, আর রুকসানা সব ভুলে গিয়ে হাঁ করে কার্টুন দেখতে শুরু করে। সুযোগ বুঝে পিয়ালি সজোরে ওর মাথায় বাড়ি মারে। রুকসানা পড়ে যেতেই ওর পেটে আঘাত লাগে, আর ওর বাচ্চার ডেলিভারির সময় হয়ে যায়। পিয়ালি রুকসানাকে মারার বদলে ওর ডেলিভারিতে সাহায্য করে, আর ওর বাচ্চার সার্জিক্যাল কর্ড আর নাভি ছিল। এর অর্থ এই সন্তান মানুষের বাচ্চা। রুকসানা শিশুটিকে সেখানে রেখে যায়, আর যতক্ষণে অর্ণব পিয়ালির বাসায় পৌঁছায় ও সেখান থেকে চলে যায়। অর্ণব রুকসানাকে খুঁজতে আবারও সেই জঙ্গলে যায়, আর ওর কাছে ক্ষমা চায়। রুকসানা বলে ওকে ভয় পেও না, ওর বাচ্চা ওর মতো নয়, আর এরকমটা হয়তো রুকসানার অর্ণবের জন্য ভালোবাসার কারণে হতে পেরেছে। রুকসানার বিষ বের করার সময় চলে এসেছিল, কিন্তু ও অর্ণবের কোনো ক্ষতি করে না, আর নিজের বিষ নিজেই গিলে ফেলে, যার জন্য ও নিজেই মারা যায়।
সিনেমাটিতে আমাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে যে আমাদের সবার মধ্যে কিছু ভালো দিক আর কিছু খারাপ দিক হয়ে থাকে, আর যদি কারো মন পরিষ্কার থাকে তাহলে সে ইফরিতের মেয়েও যদি হয়ে থাকে তাকে একটি ভালো প্রাণী মানা হবে। আপনাদের জন্যই আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমাদেরকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের ইটিসি বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।